জিতা গেছে ইউএসএ, জিতা গেছে ইউএসএ, ইউএসএ ইউএসএ, জিতা গেছে ইউএসএ। এই স্লোগানটা কি হতো ভাই? জিতা গেছে বাংলাদেশ, জিতা গেছে বাংলাদেশ। কিন্তু সেটা না হয়ে এখন কি হচ্ছে? ইউএসএ ইউএসএ, জিতা গেছে ইউএসএ। মনা, এটা কি হওয়ার কথা ছিল? অভিশাপ, অভিশাপ লেগেছে। মানুষের একটা অভিশাপ থাকে। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি মানুষের যে এখন ভালোবাসার বড়ই অভাব রয়েছে। মানুষ যে এখন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি, শান্তর প্রতি, বিসিবির প্রতি, লিটুদের প্রতি, লিপুদের প্রতি যে একটা রেগে আছে, সেটার কিন্তু প্রতিফলন এভাবেই হয়ে যায়। বিশ্বাস হয় না? যান আজকেই আপনি মাঠে নামেন, লিস্ট করেন শান্তকে কয়জন টি-20-র ক্যাপ্টেন্সি হিসেবে চাচ্ছে, শান্তকে কয়জন টি-20-র ক্যাপ্টেন হিসেবে পছন্দ করতেছে, লিটন দাসকে কয়জন চাচ্ছে ওপেনিংয়ে। যান আজকে লিস্ট করেন, দেখবেন বের হয়ে আসবে। আপনারা যেভাবে শুরু করেছেন এভাবে ক্রিকেটটাকে অন্ততপক্ষে নষ্ট করবেন না, ক্রিকেটটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। অন্ততপক্ষে আমি আমার মন থেকে বলি, যদিও বলাটা একটু খারাপ হয়, অন্ততপক্ষে স্বজন প্রীতি থেকে বের হয়ে আসতে হবে। কোনো ক্রিকেটার আপনাদের চোখে 2-1 ম্যাচ খারাপ খেললে, এখনো তো দেখি এনামুল হক বিজয় 1 ম্যাচ খারাপ খেলেছে, 2 ম্যাচ খারাপ খেলেছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, আর নেওয়ার মতো সুযোগ হয় না। আরেকজন ক্রিকেটার বা 2জন ক্রিকেটার কিংবা 3জন ক্রিকেটার একের পর এক ম্যাচ খারাপ খেলে যাচ্ছে, তাদেরকে বুকে টেনে নিচ্ছেন, তোমাদের ছাড়া আমাদের চলবে না, তোমাদেরকেই আমাদের লাগবে। আরে বোর্ডের কথা বাদই দিলাম, নাজমুল শান্ত তার প্রিয় ক্রিকেটার আজকে কি করলো? লিটন কুমার দাসকে ছাড়া তার চলে না। লিটন কুমার দাসের বিকল্প থাকলেও নাজমুল শান্ত তাকেই নিবেন, এমনটা বলে দিয়েছেন। সেই ক্রিকেটার আজকে কি করলো? 15 বল থেকে 14 রান করেছে, তাই তো? শান্ত কি করলো ভাই? শান্ত 27.27 স্ট্রাইক রেটে মাত্র 3 রান করেছেন 11 বল থেকে। এই হচ্ছে শান্ত। সাকিব তো আজকে ব্যর্থ। দিন শেষে মাহমুদুল্লাহ রিয়াদ যদি আজকে ব্যাটিংটা ভালো না করতেন, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আজকে কত এসেছে? 22 বল থেকে 31। অপরদিকে যদি তাওহিদ হৃদয়ের কথা বলি, তাওহিদ হৃদয় তিনি অর্ধশতক হাঁকিয়েছেন 47 বল থেকে 58। এছাড়া সৌম্য সরকার 13 বল থেকে 20 রান করেছিলেন। এই ব্যাটারদের রান যদি না আসতো তাহলে বাংলাদেশ আজকে লজ্জায় ডুবতো আরো অনেক আগে। দিন শেষে ফলাফল কি হলো? স্টার্টিংটা অসাধারণ ছিল, মাঝখানে বোলারদের একটু কৌশল অবলম্বনের মাধ্যমে মোটামুটি ভালো একটা জায়গা তৈরি করলো বাংলাদেশ, তাদেরকে চাপে ফেললো, অর্থাৎ ইউএসএ কে চাপে ফেললো। ইউএসএর স্টার্টিং এবং ফিনিশিংটা ছিল আজকে নজর কাড়ার মতো। এবং ক্যাপ্টেনের যে ঘাটতি রয়েছে, ক্যাপ্টেন্সির যে একটা জায়গা ভালো থাকা দরকার, তার যে অ্যাবিলিটি থাকা দরকার, সেটা নিয়ে যে অনেকটা প্রশ্নবিদ্ধের জায়গা আছে, সেটা আজকে আরো পরিষ্কার হলো। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যবহার, যে মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি ব্যবহার করেন না অন্য সময়ে, সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আজকে ব্যবহার করলেন কেন? কারণ বোলার সংকট, হয়তোবা ভালো বোলার নেই, বা যাদেরকে নিয়েছেন তাদের থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে অনেক বেটার অপশন মনে হয়েছে, তাই তো? দিন শেষে ফলাফল কি আসলো? মাহমুদুল্লাহ রিয়াদকে শেষ দিকে প্রচুর মারলেন এবং মেরে ম্যাচটা জয়ের দিকে নিয়ে গেলেন এবং জিতিয়েই ছাড়লেন। 3 বল হাতে রেখে 5 উইকেটের জয় পেল আজকে ইউএসএ। লজ্জাজনক একটা বিষয়, বাংলাদেশের জন্য লজ্জার বিষয়, বাংলাদেশি সমর্থক হিসাবে আমাদের লজ্জার বিষয়। ক্রিকেট বোর্ডের কোনো লজ্জা নেই, শান্তর কোনো লজ্জা নেই, কিংবা বাংলাদেশ ক্রিকেটারদের কোনো লজ্জা নেই, এটা স্পষ্ট বোঝা যায়। কিছু ক্রিকেটার অবশ্য তাদের কোনো লজ্জা নেই। সো এই জায়গায় হারলে কি না হারলে কি, আমার একাদশের টিকে থাকাটাই হচ্ছে বড় বিষয়। বাংলাদেশ হারুক, বাংলাদেশের সমর্থকরা কষ্ট পাক, বাংলাদেশ ভেসে যাক, ডুবে যাক, ডাজন্ট ম্যাটার। কারণ আমাকে আমার জায়গা দখল করে রাখতেই হবে। আমাকে আমার জায়গা দখল করে রাখার জন্য যদি কোনো ক্রিকেটারকে প্রয়োজনে সুযোগ দেওয়া লাগে, তার পারফরমেন্স যতটাই খারাপ থাকুক, তারপর আমাকে সেটা করতেই হবে। বিসিবি এই জায়গায় লিটন কুমার দাসকে আর কতবার পরীক্ষা করে দেখবে? কতটা ব্যর্থ হওয়ার পর লিটন কুমার দাসকে বিসিবি ধাক্কা দিয়ে বের করে দেবে, এটাই এখন প্রশ্নের বিষয়। অন্য ক্রিকেটারকে ধাক্কা দিয়ে বের করতে বিসিবির একটা সেকেন্ড সময় লাগে না, কিন্তু লিটন কুমার দাসদের ধাক্কা দিয়ে বের করতে হলে বিসিবিকে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, সিরিজের পর সিরিজ অপেক্ষা করতে হয়।
কতটুকু খারাপ করলে এই লিটন কুমার দাসদেরকে বাদ দিতে পারে বিসিবি, এটাই এখন বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেটটা ধীরে ধীরে রাজনৈতিক কেন্দ্রিক হয়ে যাচ্ছে, নাকি স্বজনপ্রীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, নাকি এর ভিতরে অন্য কোনো বিষয় আছে, এটা ঠিক আমার বুঝে আসতেছে না। বাংলাদেশ ক্রিকেটের যে ক্যাপ্টেন টি-20 বিশ্বকাপে যে ক্যাপ্টেন নেতৃত্ব দিবে, সেই ক্যাপ্টেনের অ্যাবিলিটি সম্পর্কেও অনেকটা প্রশ্ন থেকে যাচ্ছে। ক্যাপ্টেন্সি করার মতো বিশ্বকাপের মঞ্চে যে অ্যাবিলিটি থাকা দরকার, সেই অ্যাবিলিটিটা আদৌ শান্তর মধ্যে আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতেছে এবং উঠবে, এটাই স্বাভাবিক। আমাকে যদি বলেন যে আপনার দৃষ্টিতে ক্যাপ্টেন কে সেরা হতে পারত, এই জায়গায় শান্তকে ক্যাপ্টেন্সি না দিলে তাহলে অন্য কে হতে পারতো? ভাই, এগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে, আলোচনার পিছনে আলোচনা আসতেই পারে, বাট শান্তকে আমার ভালো লাগতেছে না অ্যাজ এ ক্যাপ্টেন। তবে যখন শান্ত শুরুতে খারাপ করেছিল, যখন শান্ত একদম বাজে করেছিল, যখন সবাই শান্তকে বিসিবির পুত্র বলছিল, নাজমুল পাপনের পুত্র বলছিল, সেই সময় আমি চরম প্রতিবাদ করেছিলাম, শান্তর পাশে দাঁড়িয়েছিলাম, অন্তত ওকে আমার যতটুকু প্রতিবাদ করার জায়গা ছিল। সেই শান্তর বিরুদ্ধে কেন এখন আমার অবস্থান? একটা সময় তো শান্তকে যখন মানুষ গালিগালাজ করতো, সেই শান্তর পক্ষে আমি কথা বলে আমিও গালি খেয়েছি আমার লাইভ স্ট্রিমিংয়ে। আমি ইউটিউব চ্যানেলে যখন লাইভ করতাম তখন আমাকেও গালি খেতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। বাট দিন শেষে সেই শান্তর কেন বিরুদ্ধে যাচ্ছি, কেন কথাগুলো বলতেছি, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মঙ্গলার্থে, বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য। এমন কোনো ক্রিকেটার অন্ততপক্ষে এ ধরনের মঞ্চে না থাকাই বেটার, যাদের পারফরমেন্স নেই, যারা ভালো করতে পারে না, যাদের পারফরমেন্সে বড় ঘাটতি রয়েছে, এবং একজন ক্রিকেটার অফ ফর্মে থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়ার অপশন যিনি খুঁজে পান না, তাকে ক্যাপ্টেন্সি তো দূরের কথা, ক্রিকেট দলে না থাকাই অনেকটা বেটার মনে করতেছি আমি চাই লিটনরা, শান্তরা, সৌম্যরা কিংবা আদার্স যারা অফ ফর্মে আছেন সবাই ভালো করুক। ভালো করলেই দেশের ক্রিকেটের জন্য মঙ্গল। তবে বারবার ব্যর্থ হওয়ার পর, বারবার একই ভুল করার পর, বারংবার ভুল করার পর এভাবে সুযোগ দিয়ে অন্ততপক্ষে দলের পারফরমেন্সে ঘাটতি নিয়ে আসা, বাকি ক্রিকেটারদের প্রতি সেই ইফেক্টটা তৈরি করা, এটা যেন না হয়, এখান থেকে যেন বের হয়ে আসে, এটার জন্য কাজ করাটাই এখন সময়ের দাবি। সেই সাথে এতটুকু বলবো, ওই যে আগেই বলেছি, স্বজনপ্রীতি নাকি অন্য কোনো বিষয় রয়েছে, এগুলো তদন্ত সাপেক্ষে বের করে আনার জন্য আমার মনে হয় নতুন কিছু করতে হবে। প্রয়োজনে যদি সভাপতি চেঞ্জ করতে হয় কিংবা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে পরিবর্তন করা হয়, সেটা করাও সময় দাবি আমি মনে করি। যদি এরকম কিছু থেকে থাকে, যদিও আমি ভেতরের কিছু জানি না, তবে বাইরে থেকে বিষয়গুলো একটু ঘাটাঘাটি করলে এরকমটাই মনে হয়। সো ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেটের দিন শেষে জয় হোক, সামনের দিনগুলোতে বাংলাদেশ ভালো করুক, শুভকামনা রইল শান্ত লিটুদের জন্য। শান্ত, লিটন দাস, সৌম্য সরকার দিন শেষে ভালো করলে ভালো হবে, এটা অবশ্যই দিনের আলোর মতো সত্য। তবে বারবার খারাপ করার পর একজন ক্রিকেটার শুধরানোর সুযোগ না দিয়ে তাকে দলের সঙ্গে রেখে দলটাকে নষ্ট করার থেকে অন্ততপক্ষে তাদেরকে বাদ দেওয়াটা সময়ের দাবি। ধন্যবাদ।